শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে জীবনকে উপভোগ করার থেকে মাঝে মধ্যে গ্রামের এই খোলামেলা পরিবেশে আর পরিবারের সাথে সময় কাটিয়ে নিজের মনটাকে আরো 100 বছর বাঁচানো সম্ভব। আজকে আম্মা মাটির চুলায় রান্না করবে আর গাছ থেকে আম পেড়ে দুপুরবেলা টাটকা টাটকা আম মাখানো খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সময় পেলেই মাঝে মধ্যে গ্রামে চলে আসি, মানে কাজ না থাকলে আমি সেই সময়টাকে গ্রামে কাটাই। আমার 2 দিন কাজ ছিল না, তাই আমি বাসায় চলে আসছি আব্বা আম্মার সাথে সময় কাটানোর জন্য। আর ভুড়ি আমার ভীষণ পছন্দের একটা খাবার। বাসায় আসলে আমার পছন্দের খাবারগুলো সবসময় রান্না করে। আজকে গরুর ভুড়ি আর গরুর কলিজা রান্না করা হবে। শুধু যে আমার পছন্দ তা না, আমার আব্বুরও কিন্তু পছন্দ। তাই সবাই মিলে আজকে আমার বাড়ির বাহিরের যে আঙিনাটা আছে সেখানে রান্না করতেছে খোলামেলা পরিবেশ। আমার আব্বা মাঝে মধ্যে এসে এসে পরিদর্শন করে যাচ্ছে যে রান্না বান্না ঠিকঠাক মতো হচ্ছে কি। আমার বড় বোন তো কাজে খুব বেশি এক্সপার্ট, যে কোনো কাজ খুব দ্রুতই কমপ্লিট করে ফেলতে পারে। এর জন্য আজকে সবাই মিলে একসাথে কাজ করতেছে। আর দুপুরবেলাও কিন্তু আজকে সবাই মিলে আমরা একসাথে মজা করে খাবার খাবো। মাঝে মধ্যে এরকম পিকনিক টাইপ অনুষ্ঠান ভালোই লাগে। আপনাদের সাথে চলেন দারুণ একটা জিনিস শেয়ার করি। এটা হলো একটা অর্গানিক হেয়ার অয়েল। আপনারা যারা অনেকদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুলটা ড্যামেজ হয়ে গেছে এন্ড অনেক বেশি মাথার চুল পাতলা, তাদের জন্য পারফেক্ট একটা হেয়ার অয়েল। আমার বোনের মাথার চুল এত পরিমাণে পড়ে, আমার বোন আমাকে অনেকদিন ধরেই বলতেছিল আশা যে তেলটা ইউজ করে সেই তেলটা যেন ওর জন্য নিয়ে আসা হয়। তাই তো তার জন্য একটা অর্ডার করে দিয়েছিলাম। আর এই তেলটা আমি নিয়েছিলাম বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে, যেটা ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে আপনারাও নিতে পারেন। 100% কার্যকরী একটা অর্গানিক তেল। যাদের চুল পড়া অনেক বেশি সমস্যা তারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম যে এটা চুল পড়া বন্ধ হবে। এন্ড আশার চুলগুলো কিন্তু অনেক শক্ত এন্ড মজবুত, চাইলে আপনারাও এটা ইউজ করতে পারেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, এখনই চেক আউট করে নিতে পারেন। আমার এই সুখের বাড়িটা আমি যখন আসি একদম পরিপূর্ণ হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। আর আমি যখনই বাসায় আসবো না কেন, আমার আম্মার কাছে সবসময় দাবি থাকবে এই চুলাটাতেই যেন রান্না করে। কারণ সবসময় তো গ্যাসের চুলায় খেয়ে থাকি খাবার রাজশাহীতে বা যেখানে যাই না কেন, বাট গ্রামে আসলে এটার একটা অন্যরকম অনুভূতি। আশা আমার আম্মার কাজে অনেক বেশি হেল্প করে, ভুড়িগুলো সবকিছু পরিষ্কার করে নিচ্ছিল। আর এর মধ্যে আমার মনে পড়ে যায় যে আজকে আমরা আম্মা খানা খাবো। আমি পুকুরের পাড়ে চলে যাই যে আম্মা খানা খাওয়ার জন্য। ফার্স্টে ভাবিকে ডাকতেছিলাম, বাট ভাবি রোজা ছিল জন্য ভাবিকে আর বেশি প্রেশার দিই নাই। নিজেই অনেক বেশি চেষ্টা করতেছিলাম আম পাড়ার জন্য। ফার্স্টে তো আমি অনেক বেশি চেষ্টা করলাম আম পাড়ার জন্য, সেটা সম্ভব হয়। আমগুলো যেহেতু অনেক বেশি উঁচা ছিল, এরপরে আমার চাচাতো ভাইকে ডাক এন্ড ভাইয়া একদম লাঠি নিয়ে চলে আসে আম পাড়ার জন্য। এরপরে আমাদেরকে বেশ কয়েকটা আম পাড়ে দেয়। এগুলো ছিল ফজলি আম আর অনেক বড় বড়, যেহেতু আমের সাইজও ছিল, এটার কারণে 4টা নিলেই মানে আমাদের সবার ভরপুর আর কি খাওয়া হয়ে যাবে। আমগুলো পাড়ার পর তো আমার আম্মা বলতেছিল আমের গাছগুলো আমি অনেক বেশি কষ্ট করে লাগাইছিলাম, অনেক বছর আগে লাগাইছিলাম, মানে অনেক বেশি ইতিহাস শোনাচ্ছিল আম গাছ। এরপরে আমাদেরকে বাগানে ঘুরাই ঘুরাই মা আরো আম দেখাচ্ছিল। এটা ছিল বেরেনা আম। এই আমের চারাগুলো একদমই রিসেন্টলি লাগানো হয়েছে। আর বেশ কিছু গাছ আছে যে গাছগুলোতে মাত্র মুকুল আসতেছিল, মানে 12 মাসি গাছ। এই গাছগুলো আর কি অন্য আম শেষ হবে, তারপরে আমগুলো আর কি পাকবে। এরপরে আমরা সবাই মিলে এখন দুপুরবেলা আম মাখানো খাবো। বড়াপুতো আমগুলো ধুয়ে চলে আসে এন্ড আশা তেঁতুল গুড়ি মরিচ যা যা লাগবে সব মশলাগুলো নিয়ে চলে আসে। আমগুলো ফার্স্টেই কুড়ে নিচ্ছিল। এরকম কুড়াই কুড়াই আম খাইতে কিন্তু বেশ ভালো লাগে। বলতে পারেন যে কয়েক বছর পর এরকম ভাবে দুপুরবেলা আম মাখানো খাবো। আজকে এরকম আম মাখানো খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু আপনারা জানাবেন। আর আমগুলো আসা সুন্দর করে মাখাচ্ছিল আর আমরা সবাই মিলে অপেক্ষায় ছিলাম যে কখন এগুলো শেষ হয় আর খাবো। একদম জিভে তো পানি চলে আসতেছিল যে আম মাখানো দেখে। তেঁতুল দেখলে সবার মুখেই পানি চলে আসে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। একটু পরে লবণের শর্ট পরে আসার সবসময় লবণের শর্ট পরে আর কি। আলিফ সেই লবণটাও নিয়ে আসে এন্ড এখন আম মাখানো প্রায় শেষের দিকে। ফার্স্টে আমরা সবাই টেস্ট করে দেখি যে একটু কাসুন্দি দিলে হয়তো বা মাখানোটা আরো বেশি টেস্ট হবে। দেন আবার সবাই মিলে কাসুন্দি দিয়ে মাখাই এন্ড আমরা কাসুন্দি দিয়ে আম মাখানো সবাই খাচ্ছি। পরিবারের সাথে এরকম সময় কাটাতে আমার ভীষণই ভালো লাগে। আমি যখনই সুযোগ বাসায় আসি এন্ড 1 দিন 2 দিন করে থেকে যাই আর কি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এন্ড সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।